প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি আজকে আমি আবার তোমাদের ক্লাসে। তোমাদের যে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ভেক্টর বীজগণিত অধ্যায়টি চলছিল, আজকে আমার তার পঞ্চম পর্ব অর্থাৎ পার্ট 5 ভিডিও। এই ভিডিওতে বর্ণনামূলক প্রশ্নাবলীর কোশ্চেন নাম্বার 16 থেকে সলভ করব। আগের ভিডিওগুলিতে আমি এই বর্ণনামূলক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সমাধান করে দিয়েছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তবে শুরু করছি বর্ণনামূলক প্রশ্নাবলীর প্রশ্নোত্তর পর্ব কোশ্চেন নাম্বার 16 থেকে। দেখো 12i-5j 10i + 3j এবং xi + 11j অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখা হলে এই x এর মানটি নির্ণয় করতে হবে। তবে আমি ধরে নেব যেগুলো সবটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তবে ধরি a b c বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এগুলো ধরে নিচ্ছি। ও এ ভেক্টর সমান সমান হচ্ছে এটা, ও বি ভেক্টর সমান সমান ধরে নিলাম এটা, এবং ও সি ভেক্টর সমান সমান ধরে নিলাম এই ভেক্টরটি। এখন আমাদের বলা আছে বিন্দু তিনটি সমরেখ, তার মানে আমি করবো কি এ বি সমান সমান ল্যামডা বি সি আকারে লিখবো, লিখে এইখান থেকে সমাধান করে আমরা ল্যামডার মান এবং এক্স এর মানটা বার করে নেব। তো চলো প্রথমে আমি এ বি এর মান বার করি। এ বি ভেক্টর সমান সমান কত হবে, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর মানে ও বি মাইনাস ও এ। ও বি সমান সমান আছে 10i + 3j মাইনাস ও এ সমান সমান আছে 12i - 5j। তবে 10i থেকে 12i বাদ দিলে -2i, এদিকে হচ্ছে +3j, এদিকে হচ্ছে +5j, মানে 5 আর 3 8 8j। এবং বিসি ভেক্টর সমান সমান সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওসি মাইনাস ও বি বিন্দুর অবস্থান ভেক্টর ওবি। ওসির মান বসিয়ে দিই, ওসি সমান সমান দেওয়া আছে xi + 11j মাইনাস ওবি সমান সমান দেওয়া আছে 10i + 3j সমান সমান কত হবে, এটা i কমন নিয়ে নিলে হবে x - 10i + 11j - 3j হচ্ছে 8j। যেহেতু বলা ছিল কি, যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ, অতএব এ বি সমান সমান ল্যামডা বিসি, যেখানে ল্যামডা নট ইকুয়াল টু 0 যে কোনো স্কেলার। এ বি ভেক্টরটা বার করেছি কত, -2i + 8j সমান সমান ল্যামডা ইন্টু বিসি ভেক্টর বার করে রেখেছি কত আছে x - 10i প্লাস ল্যামডা দিয়ে গুণ করে রেখেছি একবারে +8 ল্যামডা জে হয়ে গেল। দেখো যেহেতু আই ও জে সমরেখ নয়, তাই আই এর সহগ এবং জে এর সহগ সমান হবে। অতএব -2 সমান সমান ল্যামডা ইন্টু x - 10 এবং 8 সমান সমান 8 ল্যামডা, বা এখান থেকে ল্যামডার মান বার করে নেব। ল্যামডা সমান সমান কত হবে, 8 8 কাটলে 1 হবে, বা এখানে এবার দেখো ল্যামডার মান 1 বসিয়েছি, -2 সমান সমান 1 ইন্টু x - 10 বা x - 10 সমান সমান -2 বা x সমান সমান 10 - 2 হচ্ছে 8। তো পেয়ে গেলাম x এর মান 8। তবে আমাকে x এর মান বার করতে বলেছিল, তো x এর মান পেয়ে গেছি, তবে এটি হচ্ছে অ্যান্সার। চলো এবার পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। এবারে কোশ্চেন নাম্বার 17 দেখো, এ ও বি দুটি ভেক্টর একরেখীয় নয়। যদি পি ভেক্টর সমান সমান এত এবং কিউ ভেক্টর সমান সমান এত, এই ভেক্টর দুটির মধ্যে যদি 3p সমান সমান 2q সম্বন্ধ থাকে, তবে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে দেখো পি ভেক্টর এত এবং কিউ ভেক্টরটি এত, এদের মধ্যে সম্বন্ধ কি দেওয়া আছে দেখো 3p সমান সমান 2q দেওয়া আছে, আর দেওয়া আছে একটি প্রশ্নে এ ও বি একরেখীয় নয়। তো দেখো প্রথমে কি করব, যেহেতু
যেহেতু 3p সমান সমান 2q বা 3p p সমান সমান এটি দেওয়া আছে, তো 3 দিয়ে গুণ করে বসিয়েছি, কত হবে 3x প্লাস 4y a ভেক্টর প্লাস 2x প্লাস y প্লাস 1 ইন্টু b সমান সমান 2 ইন্টু কিউ। কিউ মানে এই ভেক্টরটি, তো কিউ 2 দিয়ে গুণ করে বসিয়েছি এখানে, মাইনাস 2x প্লাস y প্লাস 2 ইন্টু এ ভেক্টর প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 1 ইন্টু বি ভেক্টর। এবার দেখো যেহেতু যেহেতু এ ও বি একরেখীয় নয়, তাই কি হবে, এ এর সহগ দুদিকে সমান হবে এবং বি এর সহগ দুদিকে সমান হবে, তাই কি হবে 3 ইন্টু এক্স প্লাস 4y সমান সমান ডান দিকে এ এর সহগ কি আছে 2 ইন্টু মাইনাস 2x প্লাস y প্লাস 2 সমান হবে, আর হচ্ছে বি এর সহগ হচ্ছে 3 ইন্টু 2x প্লাস y প্লাস 1, এটি সমান সমান হবে 2 ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 1। এবার এগুলোকে সাজিয়ে নিই, দেখো কত হচ্ছে 3x প্লাস 12y, একে বাঁ দিকে আনলে কত হবে মাইনাস প্লাস 4x মাইনাস 2y সমান সমান 4 বা 7x প্লাস 10y সমান সমান 4, আর এখানে কত হবে 6x প্লাস 3y, প্লাস 3টাকে ওই পারে নিয়ে চলে যাবো, আর এখান থেকে নিয়ে আসি মাইনাস 4x প্লাস 3 দিয়ে 6y সমান সমান মাইনাস 2, আর এদিকে ছিল প্লাস 3টা উপরে গেলে মাইনাস 3 বা 2x প্লাস 9y সমান সমান হচ্ছে মাইনাস 5। এইবার এই দুটি 1 নম্বর সমীকরণকে দিলাম, একে 2 নম্বর দিলাম, এই দুটি সমীকরণকে সমাধান করলেই আমার x ও y এর মান বেরিয়ে যাবে। তো 1 নংকে করব কি আমরা 2 দিয়ে গুণ করব, বিয়োগ করব 2 নংকে 7 দিয়ে গুণ করে পাই। তবে দেখো 7 2 14x প্লাস 20y সমান সমান 8, ওদিকে গুণ করলে 7 দিয়ে গুণ করলে 14x প্লাস 9 7 63y সমান সমান মাইনাস 35, মাইনাস 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 প্লাস কেটে গেল, থাকলো কত এখানে মাইনাস 43y সমান সমান 13 3 হাতে 43 বা y সমান সমান কত হচ্ছে মাইনাস 1। এবার y এর মান যে কোনো একটিতে বসিয়ে দিই, তো y এর মান 2 নং এ বসিয়ে পাই 2x প্লাস 9 ইন্টু মাইনাস 1 সমান সমান মাইনাস 5 বা 2x সমান সমান মাইনাস 5, 9টা উপরে গেলে প্লাস 9 বা 2x সমান সমান 4 বা x সমান সমান 2। অতএব নির্ণেয় মান x সমান সমান 2, y সমান সমান মাইনাস 1 বেরিয়ে গেল। x ও y এর মান বার করতে বলেছিল আমাদের, তো x ও y এর মানটা বের করা হয়ে গেল, তবে এটি হচ্ছে অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 18 সলভ করব। দেখো দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তরের মান √3। তো দেখো দুটি একক ভেক্টর, তো কি লিখবো ধরি বা মনে করি এ ও বি দুটি একক ভেক্টর। অতএব কি বলা আছে, তবে মড এ সমান সমান 1 হবে, মড বি সমান সমান 1 হবে, এবং যোগফলটাও একক ভেক্টর বলা আছে, তবে মড এ প্লাস বি এর মানও কি হবে সমান সমান 1। এবার দেখবো আমরা জানি আচ্ছা কি বার করতে হবে, আমাকে বার করতে হবে এ মাইনাস বি এর মডটা, এ মাইনাস বি এর মানটা দেখাতে হবে আমাকে √3, এইটা প্রমাণ করতে হবে। চলো আমরা জানি কি মড এ প্লাস বি তার স্কোয়ার প্লাস মড এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি হয় 2 ইন্টু মড এ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু মড বি তার স্কোয়ার।
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তো দেখো 2a² প্লাস 2b স্কোয়ার হয়ে গেল। এটার মান কত জানি 1 স্কোয়ার প্লাস এটার মান জানি না মড a মাইনাস b তার স্কোয়ার সমান সমান 2 ইন্টু এর মান হচ্ছে 1 প্লাস 2 ইন্টু b মড হচ্ছে 1 বা a মাইনাস b ভেক্টর তার স্কোয়ার সমান সমান, দেখো 1টাকে ডান দিকে নিয়ে যাবো, 2 আর 2 4 মাইনাস 1 বা মড a মাইনাস b তার স্কোয়ার সমান সমান 4 থেকে 1 বাদ দিলে 3 বা মড a মাইনাস b সমান সমান কত হচ্ছে √3। এটাই আমাকে বার করতে বলেছিল, প্রুফড প্রমাণিত হয়ে গেল মড a মাইনাস b সমান সমান √3। এবারে কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, এ বি সি ডি ই এর একটি সুষম ষড়ভুজ, এর সিডি সমান সমান এ এবং ডিই সমান সমান বি। সিডি সি থেকে ডি এর দিকে ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং ডিই ডি থেকে ই এর দিকে ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। যদি হয় তাহলে এ বি বিসি, তাহলে এ বি সমান সমান কত, বিসি সমান সমান বার করতে হবে বিএফ সিএ, বিএফ সমান সমান সিএ, এটিও সমান সমান বার করতে হবে এডি বিডি, এডি বিডি। এই সবগুলোকে আমাকে মান নির্ণয় করতে হবে এ এবং বি ভেক্টরের আকারে। তবে দেখো এবি, এবি মানে কোনটি, এবি এইটা বার করতে হবে, বিসি, বিসি মানে এই ভেক্টরটাও বার করতে হবে আমাকে, বিএফ, বিএফ বলতে, বিএফ বলতে হচ্ছে আমাকে এই ভেক্টরটা বি থেকে এফ এর দিকে বিএফ নির্ণয় করতে হবে, সিএ এই ভেক্টরটিও বার করতে হবে আমাকে, সি, সি থেকে এ এর দিকে সিএ বার করতে হবে, এডি এ থেকে ডি এর দিকে এটিও নির্ণয় করতে হবে এডি, আর বিডি বি থেকে ডি এর দিকে মানে এই ভেক্টরটি আমাকে নির্ণয় করতে হবে বিডি। চলো তবে শুরু করা যাক। কি কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে কি সিডি ভেক্টর সমান সমান এ ভেক্টর, ডিই এই ভেক্টরটি সমান সমান বি ভেক্টর দেওয়া আছে। দেখো ডিইটা বি ভেক্টর, ডি আর এ বি সমান্তরাল হয় এবং তবে কি হবে এ বি ভেক্টর আমাকে নির্ণয় করতে বলেছে না, অতএব এ বি ভেক্টর সমান সমান কত হবে মাইনাস ডিই, মানে ডিই এর বিপরীত ভেক্টর আছে এ বিটা, দেখো ডিই এই দিকে আছে আর এ বিটা এই দিকে আছে মানে বিপরীত ভেক্টর, মানে মাইনাস ডি সমান সমান কত হবে মাইনাস বি ভেক্টর। তবে 1 নম্বরটা হয়ে গেল, এ বির মান নির্ণয় হয়ে গেল। এখন ত্রিভুজ দেখো এ বি সি, ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি দেখো এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি সমান সমান কত হবে এ বি প্লাস বিসি সমান সমান এসি, সমান সমান এসি বা এসি সমান সমান বিসি আর এ বির মান কত আছে মাইনাস বি, মাইনাস বি। আবার ত্রিভুজ বি সি ডি থেকে পাই, থেকে পাই দেখো বি সি ডি এই ত্রিভুজের ত্রিভুজ সূত্র থেকে কি পাবো বিসি প্লাস সিডি সমান সমান কত হবে বিডি বা বিডি ভেক্টর সমান সমান কত হচ্ছে বিসি আর সিডির মান তো এ আছে প্লাস এ ভেক্টর, ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি ডি ত্রিভুজে কি পাবো এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, মানে এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর সমান সমান এডি ভেক্টর বা এবি সমান সমান কত আছে মাইনাস বি, মাইনাস বি প্লাস বিডি সমান সমান বিসি ভেক্টর প্লাস এ ভেক্টর, আর এডি ভেক্টর সমান সমান কত এডি ভেক্টর, এডি সমান সমান হয় কি বিসির দ্বিগুণ মানে 2 ইন্টু বিসি, এটা আমরা জানি, দেখবো যেহেতু এডি ভেক্টর সমান সমান 2 ইন্টু বিসি ভেক্টর হয়, সুষম ষড়ভুজের এডিটা সবসময় 2 ইন্টু বিসি হয়। তো লিখে দিলাম
বা তবে কি হলো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান সমান 2bc ভেক্টর মাইনাস বিসি ভেক্টর। এখান থেকে পাচ্ছে কি বিসি ভেক্টর সমান সমান হচ্ছে এ মাইনাস বি। বিসি ভেক্টরটা বার করতে বলেছিল আমাকে, কি পেলাম, এটি পেয়ে গেলাম আমরা এ মাইনাস বি ভেক্টর, আর এটা পেয়েছিলাম মাইনাস বি ভেক্টর। দুটি হয়ে গেল। এবার আমাকে বার করতে হবে বিএফ। বিএফ মানে এই ভেক্টরটি। দেখো ত্রিভুজ এ বিএফ থেকে পাই, এ বিএফ থেকে কি দেখতে পাচ্ছি, এফ এ প্লাস এ বি সমান সমান এফ বি, বা এফ এ আর সি ডি একই ভেক্টর, শুধু দিকটা বিপরীত আছে, তার মানে এফ এ সমান সমান কত হবে, এফ এ সমান সমান হচ্ছে মাইনাস এ ভেক্টর। এ বি সমান সমান জানি কত, মাইনাস বি ভেক্টর সমান সমান এফ বি। যেহেতু এফ এ সমান সমানই হচ্ছে মাইনাস সিডি সমান সমান মাইনাস এ ভেক্টর, বা আমাকে কি বার করতে বলেছে বিএফ। বিএফ মানে হচ্ছে কি মাইনাস এফ বি সমান সমান মাইনাস বিএফ সমান সমান মাইনাস এ মাইনাস বি, বা বিএফ ভেক্টর সমান সমান তবে কত হলো এ প্লাস বি। নেক্সট বেরিয়ে গেল বিএফ সমান সমান বেরো এ প্লাস বি ভেক্টর। এবার বার করতে হবে সি এ। তো দেখো এসি সমান সমান কত ছিল আমার, এসি সমান সমান এখন লিখবো, এখন এসি ভেক্টর সমান সমান ছিল বিসি মাইনাস বি। বিসির মান পেয়ে গেছি আমি, কত পেয়েছি এ মাইনাস বি, আর মাইনাস বি ছিল কত হলো তবে এ মাইনাস 2b হয়ে গেল এসি। তো বা আমার লাগবে কি সিএ, সিএ ভেক্টর সমান সমান তবে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে 2b মাইনাস এ ভেক্টর, সিএ হয়ে গেল। এবার বার করতে হবে আমাকে এডি। এডি ভেক্টর সমান সমান কি হয়, আবার আমরা তো জানি এডি সমান সমান কত হয় 2 ইন্টু বিসি ভেক্টর, তাই না। তো 2 ইন্টু বিসি ভেক্টরের মান কত পেয়েছি, বিসি বিসি সমান সমান এ মাইনাস বি আছে, বিসি সমান সমান এ মাইনাস বি সমান সমান হলো 2a মাইনাস 2b হয়ে গেল এডি। আবার বিডির মান বার করতে হবে, বিডি ভেক্টর সমান সমান কত হবে, বিডির মান বার করে রেখেছি না, বিডি সমান সমান এই দেখো বিডি সমান সমান বিসি প্লাস এ, বিসি প্লাস এ সমান সমান বিসির মান কত আছে, বিসির মান পেয়েছি আমি লিখে রেখেছি এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস প্লাস এ সমান সমান হচ্ছে 2a মাইনাস বি। তো আমার চেয়েছিল বিডি, বিডি ভেক্টরের মানটা পেয়ে গেছে। দেখো সবটাই আমার বার করা হয়ে গেছে, এ বি বিসি বিএফ সিএস এডি এবং বিডি। তো এইভাবে তোমরা কোশ্চেন নাম্বার 19টা সলভ করবে। চলো এবারে কোশ্চেন নাম্বার 20 সলভ করব। দেখো এ বি সি ডি সামান্তরিকের বলা আছে এসি এবং বিডি কর্ণ, প্রমাণ করো যে এসি প্লাস বিডি, প্রমাণ করতে হবে এসি প্লাস বিডি সমান সমান 2 ইন্টু বিসি, এটি প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করতে হবে এসি মাইনাস বিডি সমান সমান 2 ইন্টু এ বি, এই দুটি আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমি কি করব, প্রত্যেকটির অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি। তো এ এর অবস্থান ভেক্টর স্মল এ ধরে নিলাম, বি এর অবস্থান ভেক্টর স্মল বি, সি এর অবস্থান ভেক্টর স্মল সি, এবং ডি এর অবস্থান ভেক্টর স্মল ডি ধরে নিলাম। তো লিখবো ধরি এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি ভেক্টর। এবার দেখো যেহেতু যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক অতএব দেখো বিসি ভেক্টর সমান সমান এডি ভেক্টর হবে, বা এডি ভেক্টর সমান সমান হবে বিসি ভেক্টর,
এবং সিডি ভেক্টর সমান সমান হবে এ বি ভেক্টর, বা এর মান বসিয়ে দিই এডি ভেক্টর মানে কি ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল ডি, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, তো ডি মাইনাস এ সমান সমান বিসি সমান সমান হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি মাইনাস বি, বা সিডি সমান সমান কত হবে ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ডি মাইনাস সি বিন্দুর অবস্থান হচ্ছে সি সমান সমান এ বি সমান সমান হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এ। এটি থাকলো বার করা। এবার আমাকে বার করতে বলেছে এসি প্লাস বিডি, বার করি। এখন এসি প্লাস বিডি সমান সমান কত হবে, এসি সমান সমান কত সি বিন্দুর অবস্থান ভেক্টর সি মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, প্লাস বিডি সমান সমান কত হবে বি বিন্দু ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি সমান সমান সি মাইনাস বি, এটা থাকলো, প্লাস ডি মাইনাস এ, দুটোকে সাজিয়ে লিখলাম সমান সমান দেখো সি মাইনাস বি প্লাস ডি মাইনাস এ সমান কত জানি সি মাইনাস বি, সি মাইনাস বি, যেহেতু ডি মাইনাস এ ভেক্টর সমান সমানই হচ্ছে সি মাইনাস বি ভেক্টর সমান সমান 2 ইন্টু সি মাইনাস বি ভেক্টর, আর সি মাইনাস বি মানে কি সি মাইনাস বি ভেক্টরটি হচ্ছে 2 ইন্টু বিসি ভেক্টর। একটা প্রুভড হয়ে গেল। আবার নেক্সট হচ্ছে এসি মাইনাস বিডি, এবারের মাইনাসটা কি হচ্ছে দেখো, এসির মান তো লিখেছি সি মাইনাস এ মাইনাস ডি মাইনাস বি, এদিকে আবার সাজিয়ে লিখবো সি আগে বন্ধনী উঠিয়েছি সি মাইনাস এ মাইনাস ডি প্লাস বি সমান সমান সি মাইনাস ডি প্লাস বি মাইনাস এ। আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়েছে, সিডি সমান সমান বি এ হতো, বা এখানে ডিসি সমান সমান এ বি লিখবো, আমরা উল্টোটা লিখবো, এখানে উল্টা হয়ে গেছে আমাদের এ বি দেখছি যেহেতু, তো ডিসি সমান সমান এ বি হবে, এখানে হবে কি ডিসি, তো ডিসি সমান সমান হবে মানে সি মাইনাস ডি ভেক্টর, ঠিক আছে। তো এখানে হবে তবে সি মাইনাস ডি ভেক্টর সমান সমান কত হচ্ছে বি মাইনাস এ ভেক্টর প্লাস বি মাইনাস এ ভেক্টর সমান সমান 2 ইন্টু বি মাইনাস এ ভেক্টর, আর বি মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে কি এ বি ভেক্টর, তো এটাও প্রমাণিত হয়ে গেল 2 ইন্টু এ বি প্রুভড। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা করবে কি প্রথমে এখানেই তোমরা লিখে নেবে এ বি সমান সমান কত হচ্ছে এ বি ভেক্টর সমান সমান বি মাইনাস এ লিখবে, এ বি বিসি ভেক্টরটাও লিখবে বিসি সমান সমান সি মাইনাস বি, আর হচ্ছে ডিসি লাগবে আমার ডিসি সমান সমান লিখে নেবে সি মাইনাস ডি, এবং এ ডি লাগবে এ ডি সমান সমান হচ্ছে ডি মাইনাস এ ভেক্টর। এই চারটি তোমরা আগেই লিখে নেবে, লিখে তারপরে করবে তবে সুবিধা হবে তোমাদের। নেক্সট আবার কোশ্চেন নাম্বার 21 দেখো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তো দেখো একটি এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করেছি, প্রত্যেকটার মধ্যবিন্দু বিসির মধ্যবিন্দু এটা, এর মধ্যবিন্দু এটা, এডির মধ্যবিন্দু এটা এবং এবির মধ্যবিন্দু এটা, এগুলোকে যদি যোগ করা হয় পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে, এটা প্রমাণ করতে হবে। মধ্যবিন্দু ধরে নিচ্ছি এ বি ই এফ জি এইচ, তার মানে আমাকে ই এফ জি এইচ একটি সামান্তরিক প্রমাণ করতে হবে। তো তার আগে ধরে নিচ্ছি এর অবস্থান ভেক্টর স্মল এ, বি এর অবস্থান ভেক্টর স্মল বি, সি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল ডি। তবে প্রত্যেকটার অবস্থান ভেক্টর বার করতে হবে ই এফ জি এইচ। এফ এর যেমন কত হবে, এফ এ হবে বি প্লাস সি বাই 2, কেন যেহেতু মধ্যবিন্দু বেশি একই রকম ভাবে প্রত্যেকটারই লিখতে পারবো। তো চলো প্রথমে লিখে নিই, ধরি এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ বি সি ডি এবং ই এফ জি
এইচ হলো এ বি বিসি সিডি ডি এ এর মধ্য বিন্দু। অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কত হবে? ই কার মধ্যবিন্দু? এ বি এর মধ্যবিন্দু, এ প্লাস বি বাই টু। এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এফ হচ্ছে বি সি এর মধ্যবিন্দু, তো বি প্লাস সি বাই টু। জি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? জি হচ্ছে ডি সির মধ্যবিন্দু, মানে সি প্লাস ডি বাই টু। এইচ এ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এ প্লাস ডি বাই টু। দেখো প্রত্যেকটা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। এখন আমাকে প্রমাণ করতে হবে ই এফ জি এইচ একটি সামান্তরিক। তো সামান্তরিক প্রমাণ করতে গেলে যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখালেই হবে। মানে তুমি যদি দেখাও ই এইচ এই ভেক্টরটি সমান যদি এফ জি দেখিয়ে দাও এবং ই এইচ এর মানটা এফ জি এর মানের যদি সমান হয়ে যায় তবে ই এফ জি এইচটা সামান্তরিক হয়ে যাবে। ই এইচ সমান সমান করি, অতএব ই এইচ ভেক্টর সমান সমান কত? এইচ এর অবস্থান ভেক্টর, এইচ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ প্লাস ডি বাই টু মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ প্লাস বি বাই টু সমান সমান 2 দশাগু এ প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। দেখো এ কেটে গেল, সমান সমান কত হচ্ছে? ডি মাইনাস বি বাই টু। আবার এফ জি ভেক্টরটা বার করি। এফ জি ভেক্টর সমান কত হবে? জি বিন্দুর অবস্থান ভেক্টর সি প্লাস ডি বাই টু মাইনাস এফ বিন্দুর অবস্থান ভেক্টর বি প্লাস সি বাই টু। 2 লসাগু সি প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, সি সি কাটছে, সমান সমান থাকছে ডি মাইনাস বি বাই টু। অতএব ই এইচ ভেক্টর সমান সমানই পাচ্ছি এফ জি ভেক্টর। আবার আবার দেখো মডুলাস অফ ই এইচ এর মানে এটা এবং মডুলাস অফ এফ জির মানে এটা, দুটোই সমান। তো ই এইচ সমান সমান হচ্ছে মডুলাস অফ এফ জি। অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক। দেখো এইভাবে একটা প্রমাণ করা যায়। আর একটা পদ্ধতি আছে যে আমরা জানি যে কোন চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে সেটি একটি সামান্তরিকও হয়। তার মানে এর কর্ণ মানে এইচ এবং এফ এর কর্ণের মধ্যবিন্দু যেটা হবে এবং ই জি এই কর্ণের মধ্যবিন্দু যদি একই হয় তখনও সামান্তরিক হবে। তো অন্য পদ্ধতিতে যদি দেখো, অন্য মেথড বা অর, এখান থেকে চেঞ্জ করে দেবে, এখান থেকে শুধু এইখান থেকে এইটুকুটা না দেখিয়ে এইটুকুটা দেখাও। যদি এইচ এফ এর মধ্যবিন্দু বার করবো, মধ্যবিন্দু কত হবে? এইচ এরটা কি আছে? এ প্লাস ডি বাই টু, এ প্লাস ডি বাই টু, আর এফ এর হচ্ছে বি প্লাস সি বাই টু, টোটালটা বাই টু সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4 এবং ই জি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু কত হবে? দেখো ই এর অবস্থান ভেক্টর আছে এ প্লাস বি বাই টু, এ প্লাস বি বাই টু। জি এর অবস্থান ভেক্টর আছে সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, টোটালটা বাই টু সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই টু। দেখো যেহেতু এইচ এফ এবং ইজি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর দুটি সমান, তাই তাই আমরা বলতে পারবো যে ই এফ জি এইচ একটি সামান্তরিক। এটা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, হ্যাঁ অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর একই রকম ভাবে এটাও মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তো এইভাবেও তোমরা প্রমাণ করতে পারো দুটি পদ্ধতিতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 দেখো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে
সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তবে দেখো ABCD একটি সামান্তরিক অঙ্কন করেছি, এর প্রত্যেকটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি। এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল a, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল b, সি বিন্দুর হচ্ছে স্মল c এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল d। এবার কর্ণ মানে এসি এবং বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে। তার মানে হচ্ছে যে বিডির মধ্যবিন্দু বার করব এবং এসির মধ্যবিন্দু বার করব। যদি দুটি মধ্যবিন্দু একই হয়ে যায় তার মানে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তো চলো প্রথমে দেখি যে এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক অতএব এ বি সমান সমান লিখতে পারি আমরা ডিসি, বা এ বি সমান সমান কত হবে বি মাইনাস এ ভেক্টর বি মাইনাস এ, আর ডিসি সমান সমান কত হবে ডিসি সমান হচ্ছে সি মাইনাস ডি ভেক্টর। এটা বার করা থাকলো। এখন আমি কি বার করবো বললাম যে বিডি কর্ণের মধ্যবিন্দু অবস্থান ভেক্টর এবং এসি কর্ণের মধ্যবিন্দু অবস্থান ভেক্টরটা একই হচ্ছে কিনা। এখন বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কত হবে মধ্যবিন্দু মানে বিডি বি প্লাস ডি বাই টু এবং এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে এ প্লাস সি বাই টু। এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই যে এ প্লাস সি সমান সমান কত হচ্ছে বি প্লাস ডি সমান সমান এ প্লাস সি সমান সমান কত পাচ্ছি বি প্লাস ডি বাই টু, যেহেতু এ প্লাস সি সমান সমান বি প্লাস ডি। তবে কি দেখতে পেলাম বিডি এবং এসি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর একই। তো লিখবো অতএব বিডি ও এসি কর্ণের মধ্যবিন্দু একই, তাই বিডি ও এসি কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 23 দেখো এবিসিডি একটি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু পি যদি হয় প্রমাণ করতে হবে যে এসি ডিপি রেখাংশকে ছেদ বিন্দুটিতে পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছে। মানে এই এসি এবং ডিসি এই রেখাংশ দুটির ছেদ বিন্দু যেখানে আছে পরস্পর সমদ্বিখণ্ডিত হয়েছে প্রমাণ করতে হবে। চলো এবিসিডি সামান্তরিকের এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি এবিসিডি সামান্তরিকের এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল ডি। তবে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে যেহেতু বি এবং সি এর মধ্যে বিন্দু তবে বি প্লাস সি বাই টু, তাই না। তো দেখি ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। অতএব পি বিন্দুর অবস্থান ভেক্টর সমান বি প্লাস সি বাই টু, যেহেতু পি বি সি এর মধ্যবিন্দু তাই বি প্লাস সি বাই টু হয়ে গেল। এবার যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক
অতএব এ বি ভেক্টর সমান সমান লেখা যাবে ডিসি ভেক্টর, এ বি সমান সমান ডিসি হবে, বা এ বি সমান সমান কি বি মাইনাস এ ভেক্টর, ডিসি সমান সমান কত সি মাইনাস ডি ভেক্টর, বা এখান থেকে পাচ্ছি বি প্লাস ডি ভেক্টর সমান সমান হচ্ছে এ প্লাস সি ভেক্টর। এবার মনে করি যে এসি কর্ণ এবং ডিপিটা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন যদি ধরে নিই যে এসি কর্ণটি এই ডিপি রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, তবে যদি আমি দেখিয়ে দিতে পারি ওই ই বিন্দুতেই এসি রেখাংশটি 2:1 অনুপাতে বিভক্ত হয়, তবে আমরা বলতে পারবো ডিপি এবং এসি দুটি রেখাংশ ই বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে। তো চলো ধরে নিই, মনে করি ডিপি রেখাংশটি ই বিন্দুতে এসি কর্ণ দ্বারা 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কত হবে 1 ইন্টু ডি ভেক্টর প্লাস 2 ইন্টু পি এর অবস্থান ভেক্টর বি প্লাস সি বাই 2 বাই 1 প্লাস 2, 2 কাটলো, থাকলো উপরে ডি প্লাস বি প্লাস সি বাই 3 সমান সমান ডি প্লাস বি এর মান জানি এ প্লাস সি প্লাস সি বাই 3 সমান সমান এ প্লাস 2c বাই 3 সমান সমানই এটাকে লেখা যাবে 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু সি বাই 1 প্লাস 2। এটা মানে কি দেখো 1 ইন্টু এ মানে 1 এটা ইন্টু এ প্লাস 2 ইন্টু সি মানে 2 এইটা ইন্টু সি। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব ই বিন্দুতে এসি কর্ণটি 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। সুতরাং এসি ও ডিপি রেখাংশ ছেদ বিন্দুতে পরস্পর সমত্রিখণ্ডিত হয়েছে। এবারে কোশ্চেন নাম্বার 24 দেখো, এ বি সি ডি সামান্তরিকের এ বি ডিসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ। দেখো এ বি সি ডি সামান্তরিকের এ বি বাহুর মধ্যবিন্দু পি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ। ভেক্টর পদ্ধতিতে দেখাও যে ডিপি ও বিকিউ রেখাংশ এসি কে সমান 3 ভাগে বিভক্ত করে এবং এসি দিয়ে তারা সমত্রিখণ্ডিত হয় এবং এসি দিয়েও তারাও সমত্রিখণ্ডিত হয়। তো ধরে নিচ্ছি যে এরা ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে রেখা দুটি। এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর হচ্ছে স্মল সি, ডি বিন্দুর হচ্ছে স্মল ডি। তবে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে এ প্লাস বি বাই 2 এবং কিউ বিন্দুর হচ্ছে ডি প্লাস সি বাই 2 হবে। চলো প্রথমে লিখে নি ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। যেহেতু পি ও কিউ এ বি ও ডিসি এর মধ্যবিন্দু অতএব পি বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান এ প্লাস বি বাই 2 এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান সি প্লাস ডি বাই 2। আবার
এ বি সি ডি একটি সামান্তরিক সামান্তরিক তাই তাই কি হবে এ বি ভেক্টর সমান সমানই হবে ডিসি ভেক্টর ইমপ্লাইজ করবে কি এ বি সমান সমান হচ্ছে বি মাইনাস এ ভেক্টর আর ডিসি সমান হচ্ছে সি মাইনাস ডি ভেক্টর বা বি প্লাস ডি ভেক্টর সমান সমান হচ্ছে সি প্লাস এ ভেক্টর। এটি আমার বার করা থাকলো। এখন আমি ধরে নিচ্ছি যে ই বিন্দুতে ডিপি রেখাংশটি এসি কর্ণ দ্বারা 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। আমি তবে প্রমাণ করব যে ওই ই বিন্দুতে এসি রেখাংশটি 1:2 অনুপাতে বিভক্ত হয়েছে। যদি প্রমাণ করে দিই তবেই হবে। আবার একই রকম ভাবে এফ এর বিন্দুর ক্ষেত্রেও দেখাবো। চলো প্রথমে লিখি। মনে করি ডিপি রেখাংশটি ই বিন্দুতে এসি কর্ণ দ্বারা 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত হবে 2 ইন্টু এটা 2 ইন্টু এ প্লাস বি বাই 2 প্লাস 1 ইন্টু ডি ভেক্টর বাই 2 প্লাস 1 সমান সমান হচ্ছে 2 কেটে যাবে এ প্লাস বি প্লাস ডি বাই 2 প্লাস 1 সমান সমান এ বি প্লাস ডি এর মান বার করে রেখেছি আমি কত সি প্লাস এ বাই 3 সমান সমান হচ্ছে 2 ইন্টু এ ভেক্টর প্লাস 1 ইন্টু সি ভেক্টর বাই 2 প্লাস 1। তবে দেখতে পাচ্ছি 2 ইন্টু এ ভেক্টর এ ভেক্টর এখানে আছে, তার মানে এইটুকুটা হচ্ছে 2 ইন্টু এ ভেক্টর আর 1 ইন্টু সি ভেক্টর। তবে এখান থেকে বুঝতে পারছি কি অতএব ই বিন্দুটি এসি কর্ণকে 1:2 অনুপাতে বিভক্ত করেছে। আবার এই অনুরূপ ভাবে একই রকম ভাবে ধরে নেব অনুরূপ ভাবে বি কিউ রেখাংশটি এফ বিন্দুতে এসি কর্ণ দ্বারা 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। অতএব এফ বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত হবে 2 ইন্টু ডি প্লাস সি বাই 2 প্লাস 1 ইন্টু বি বাই 2 প্লাস 1 সমান 2 কেটে গেল ডি প্লাস সি প্লাস বি বাই 3 বি প্লাস ডি সমান কত আছে সি প্লাস এ, তো বি প্লাস ডি সমান সি প্লাস এ, তো সি প্লাস এ আর সি থাকলো বাই 3 সমান লেখা যাবে 2 ইন্টু সি প্লাস 1 ইন্টু এ বাই 2 প্লাস 1। তবে দেখো এখানে কি দেখতে পাচ্ছি 2c মানে 2 ইন্টু সি ভেক্টর মানে এটা এর সঙ্গে এফ বিন্দুটার এখান থেকে তার মানে 2 এইটুকুটা হচ্ছে 2 ইন্টু সি প্লাস 1 ইন্টু এ মানে এইটুকুটা যে আছে এইটুকুটা হচ্ছে 1 ইন্টু এ ভেক্টর। তবে এফ বিন্দুটা দেখো এসি কে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারছি কি অতএব এফ বিন্দুটি এসি কর্ণকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তবে প্রমাণিত হয়ে গেল যে ডিপি এবং বিকিউ রেখাংশ এসি কর্ণকে সমান 3 ভাগে বিভক্ত করেছে। এবারে কোয়েশ্চেন নাম্বার 25 সলভ করব। দেখো এ বি সি ডি একটি সামান্তরিক, এর ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। এবার এপি রেখাংশের উপর কিউ একটি বিন্দু,
এমন ভাবে নেওয়া হয়েছে যাতে করে এ কিউ সমান সমান 2/3 এপি হয়। ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে যে এই কিউ বিন্দুটি ডিবি কর্ণের উপর অবস্থিত এবং বি কিউ সমান সমান 2/3 ডিবি। তবে প্রমাণ করতে হবে কি বি কিউ সমান সমান 2/3 ডিবি, এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো প্রত্যেকটা অঙ্কের মতোই আমরা করবো কি এ বি সি ডি বিন্দু শীর্ষবিন্দুগুলির অবস্থান ভেক্টর ধরে নেব, স্মল এ, স্মল বি, স্মল সি এবং স্মল ডি। পি যেহেতু ডি সির মধ্যবিন্দু, তার মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে ডি প্লাস সি বাই 2 মধ্যবিন্দুর সূত্র। তবে এগুলোকে আমরা লিখে নিই। মনে করি এ বি সি ডি বিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। অতএব পি বিন্দু অবস্থান ভেক্টর কত হবে দুটির মধ্যবিন্দু ডিসি, তাই ডি প্লাস সি বাই 2। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, অতএব কি পাবো এখান থেকে এ বি ভেক্টর সমান সমানই হচ্ছে ডিসি ভেক্টর, বা এ বির মান কত হচ্ছে বি মাইনাস এ ভেক্টর, আর ডিসি ভেক্টর সমান সমান হচ্ছে সি মাইনাস ডি ভেক্টর। বা এখান থেকে বার করবো আমি এ প্লাস সি ভেক্টর সমান সমান কত হবে বি প্লাস ডি ভেক্টর। কেন এ প্লাস সি বার করলাম কেন? কারণ হচ্ছে দেখো আমাকে প্রমাণ করতে হবে যে বি কিউ সমান সমান 2/3 ডিবি, মানে বি আর ডি ভেক্টর যেখানে আছে এই দুটি ভেক্টরের আকারে লিখতে হবে। ওই জন্য আমরা এ প্লাস সি কে বি প্লাস ডি দিয়ে রিপ্লেস করে দেবো, তাই জন্য এ প্লাস সি এর মানটা বার করে রাখলাম। এখন প্রদত্ত আছে এ কিউ সমান সমান 2/3 এপি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এ কিউ মানে এইটুকুটা সমান সমান গোটাটার 2/3 অংশ, মানে এইটুকুটা 2, এইটুকুটা 1 অংশ, তাই তো? তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ কিউ বিন্দুটি এপি রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান কত হবে? নিচে 2 + 1, 2 ইন্টু এই সাইডের ভেক্টরটা মানে ডি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 প্লাস 1 ইন্টু এই সাইডের ভেক্টরটা মানে এ ভেক্টর। 2 কাটলো, থাকছে কত? নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে ডি প্লাস সি প্লাস এ ভেক্টর সমান সমান এফ সি প্লাস এর মান বসিয়ে দেবো আমি। তবে ডি ভেক্টর থাকলো প্লাস সি প্লাস এ মানে হচ্ছে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 3 সমান সমান 2d প্লাস বি, মানে 1 ইন্টু বি 2 ইন্টু ডি বাই 2 + 1। এইটা লেখা আছে। এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখো ডি ইন্টু 2 মানে ডি এইটা ইন্টু 2 মানে এই সাইডটা হচ্ছে 2, আর 1 ইন্টু বি মানে 1 হচ্ছে এইটা 1 ইন্টু বি। অতএব বুঝতে পারছি যে কিউ বিন্দুটি ডি বি সরলরেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। অতএব এখান থেকে বলতে পারছি কি কিউ বিন্দুতে বিডি কর্ণটি 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। আর এইটা মানে কি? এটা মানে হচ্ছে যে বি কিউ সমান সমান হচ্ছে 2/3 বিডি। প্রুভড, এটাই প্রমাণ করতে বলেছিল। এবারে কোয়েশ্চেন নাম্বার 26 সলভ করব। দেখো এ বি সি ত্রিভুজের বিসি সিএ এ বি এই বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ দেওয়া আছে এবং এবিসি ত্রিভুজের তলে
যে কোনো একটি বিন্দু কোথাও আছে, পি ধরো এখানে একটা যে কোনো একটি বিন্দু এই তলেই আছে, তবে আমাকে প্রমাণ করতে হবে যে যে এই এপি এপি প্লাস এইটা প্লাস এইটা পিএ পিবি পিসি, আমাকে প্রমাণ করতে হবে পিএ পিবি এবং পিসি এই তিনটি যোগফল সমান সমান হবে কত, পিডি পিই এবং পিএফ এর যোগফলের সঙ্গে সমান। তবে শুরু করা যাক। কি করবো, আমি পি বিন্দুর সাপেক্ষে এ বি সি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিব। ধরে নাম স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর আছে স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর আছে স্মল সি। তো দেখি, ধরি পি বিন্দুর সাপেক্ষে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে পি এ সমান সমান স্মল এ, পি বি সমান সমান স্মল বি এবং পি সি সমান সমান স্মল সি। অতএব পি বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কত হবে, ডিটা বি এবং সি এর মধ্যবিন্দু, মানে হচ্ছে বি প্লাস সি বাই 2। একই রকম ভাবে হচ্ছে ই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, ইটা হচ্ছে সি এ মানে সি প্লাস এ বাই 2, আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এ প্লাস বি বাই 2। এখন আমি বার করছি পি ডি প্লাস পিই প্লাস পিএফ সমান সমান পিডি, মানে হচ্ছে এটা বি প্লাস সি বাই 2, পিই মানে সি প্লাস এ বাই 2 প্লাস এ প্লাস বি বাই 2। সবটার লসাগু হচ্ছে 2, উপরে থাকছে বি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি। দেখো ডবল ডবল করে আছে, দুটো এ দুটো বি দুটো সি, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, উপর নিচে 2 কেটে যাবে, থাকবে কত, এ প্লাস বি প্লাস সি। আর এইটা মানে কি, এইটা মানে হচ্ছে পি এ প্লাস পিবি প্লাস পিসি সমান সমান হচ্ছে পি এ প্লাস পিবি প্লাস পিসি। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণিত হয়ে গেল, প্রুভড। এবার 27 দাগের প্রবলেমটা দেখো, এ বি রেখাংশের মধ্যবিন্দু সি বলা আছে। এ বি একটি রেখাংশ, এ বি রেখাংশের মধ্যবিন্দু সি বলা আছে। ও যে কোনো বিন্দু এ বি রেখাংশের উপর অবস্থিত নয়। ও যে কোনো একটি বিন্দু যেটা এ বির উপর কিন্তু অবস্থিত নয়। তো ধরে নিলাম বাইরে একটা ও বিন্দু এ বি রেখাংশের উপর অবস্থিত নয়। এবার আমি করলাম কি, ও এ যুক্ত করলাম, ও সি যুক্ত করলাম, বি ও যুক্ত করলাম। প্রমাণ করতে হবে ও এ প্লাস ও বি, প্রমাণ করতে হবে ও এ প্লাস ও বি সমান সমান 2 ইন্টু ও সি, এটি প্রমাণ করতে হবে। তবে ও এ মানে এইটা, ও বি হচ্ছে এইটা, 2 ইন্টু ও সি প্রমাণ করতে হবে। তো দেখো, ত্রিভুজ ও এ সি থেকে পাই কি পাবো, এ ও প্লাস ও সি সমান সমান এসি পাবো। তো এ ও প্লাস ও সি সমান সমান কত হবে, এসি, তাই তো? বা করলে কত হবে, মাইনাস ও এ হয়ে যাবে প্লাস ও সি সমান সমান হচ্ছে এসি। এটি থাকলো 1 নম্বর দিয়ে। আবার ত্রিভুজ ও বি সি থেকে পাই, এখান থেকে কি পাবো দেখো, ওসি প্লাস সিবি, ওসি প্লাস সিবি সমান সমান লেখা যাবে কত, ওবি লেখা যাবে, ওসি প্লাস সিবি সমান সমান হচ্ছে ওবি। এটি থাকলো হচ্ছে 2 নম্বর। এখন 1 প্লাস 2 করে পাই কত হচ্ছে, মাইনাস ও এ প্লাস ওসি, বাদিকে এদিকে হচ্ছে প্লাস ওসি
প্লাস সিবি সমান সমান ডান দিকে হচ্ছে এসি প্লাস ওবি, বা দেখো ওসি ওসি কত হলো 2OC, বাকি সবকে ডান দিকে নিয়ে চলে আসছি, সমান সমান কত হচ্ছে এসি প্লাস ওবি প্লাস ওএ মাইনাস সিবি হচ্ছে সমান সমান, দেখো এসি আর সিবি দুটি সমান, কেন কি কারণ হচ্ছে সি এস বি এর মধ্যবিন্দু, তাই এসি সমান সমানই হচ্ছে সিবি। তো বসিয়ে দিই এসি সমান সমান কত বসাবো সিবি প্লাস ওএ প্লাস ওবি মাইনাস সিবি, এই সিবি কেটে আছে, সমান সমান থাকলো কি ওএ প্লাস ওবি, এটাই প্রমাণ করতে বলেছিল আমাকে, তো এটা হচ্ছে প্রুভড। এবারে কোয়েশ্চেন নাম্বার 28 সলভ করব। এবিসি ত্রিভুজের অভ্যন্তরে জি একটি বিন্দু, যে কোনো একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করছি, এবিসি অঙ্কন করলাম, যে কোনো একটি ত্রিভুজ এবিসি, এর অভ্যন্তরে মাঝখানে যে কোনো একটি বিন্দু জি দেওয়া আছে। তবে যদি জিএ প্লাস জিবি প্লাস জিসি সমান সমান 0 ভেক্টর হয়, প্রমাণ করতে হবে যে জি এবিসি এর ভরকেন্দ্র, তবে জি বিন্দুটা হবে এবিসি এই ত্রিভুজটির ভরকেন্দ্র। চলো শুরু করা যাক। প্রত্যেকটি অঙ্কের মতোই আমরা এটা তো ধরে নেব যে এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি, এবং জি বিন্দুর এখানে ধরে নেব অবস্থান ভেক্টর হচ্ছে স্মল পি। আচ্ছা, তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো। চলো তবে লিখি আমি যে এ বি সি ত্রিভুজের এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি, এবং ধরি এবং জি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল পি। অতএব জি এ সমান সমান কত হবে, জি এ সমান সমান এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস জি বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ মাইনাস পি, জিবি সমান সমান কত হবে, জিবি সমান সমান বি মাইনাস পি হবে, জিসি সমান সমান কত হবে সি মাইনাস পি ভেক্টর হবে। প্রদত্ত বা দেওয়া আছে বা প্রদত্ত আছে কি আছে, জিএ প্লাস জিবি প্লাস জিসি সমান সমান 0 ভেক্টর দেওয়া আছে, বা জিএ সমান সমান কত আছে এ মাইনাস পি ভেক্টর প্লাস বি মাইনাস পি ভেক্টর হচ্ছে জিবির মান, জিসি সমান সমান হচ্ছে জিসি মাইনাস পি ভেক্টর সমান সমান হচ্ছে 0 ভেক্টর, বা দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস 3p সমান সমান 0 ভেক্টর, বা এ প্লাস বি প্লাস সি সমান সমান কত হচ্ছে 3p, বা পি ভেক্টর সমান সমান কত হবে এ প্লাস বি প্লাস সি বাই 3। তবে দেখো পি ভেক্টর সমান সমান কি দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি বাই 3, আর এটা লেখা মানে কি আমরা জানি যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হয় শীর্ষবিন্দুগুলির যোগফল বাই 3, এখানে পি বিন্দু সমান সমান তার মানে শীর্ষবিন্দুর যোগফল বাই 3 পেয়েছি, অতএব বলতে পারবো আমরা জি এবিসি এর ভরকেন্দ্র, অতএব ই বিন্দুটি এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রুভড। এবারে কোশ্চেন নাম্বার 29 সলভ করব। এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করেছে। দেখো এ বি সি ডি সামান্তরিক একটি অঙ্কন করেছি, এর কর্ণ এসি এবং বিডি ই বিন্দুতে ছেদ করেছে। কোন অনির্দিষ্ট মূলবিন্দু ও এর সাপেক্ষে সামান্তরিকটির শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে। তার মানে একটা অনির্দিষ্ট বিন্দু ও ধরো আছে, এখানে ও বিন্দুর সাপেক্ষে
প্রত্যেকটার অবস্থান ভেক্টর বলা আছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, বি এর স্মল বি, সি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল সি এবং ডি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল ডি বলা আছে। তবে প্রমাণ করতে হবে যে স্মল এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান সমান 4 ইন্টু ওই ভেক্টর প্রমাণ করতে হবে। চলো তবে শুরু করা যাক। দেখো এ বি সি ডি সামান্তরিকের আমরা জানি কি কর্ণ দুটি সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এসি কর্ণের মধ্যবিন্দু কত হবে? এসি কর্ণের মধ্য বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? অবস্থান ভেক্টর মানে ই বিন্দুটা ওই অবস্থান ভেক্টরটা ওই সমান কত হবে? এ প্লাস সি বাই 2 বা 2 ইন্টু ওই সমান এ প্লাস সি। 1 নম্বর দিয়ে দেখলাম। আবার বিডি কর্ণের মধ্য বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এটিও বিডি কর্ণের মধ্যবিন্দুটা ই, তবে এটিও ওই হবে। ওই সমান কত হবে? বি প্লাস ডি বাই 2 বা 2 ইন্টু ওই সমান বি প্লাস ডি। এটি হচ্ছে 2 নম্বর। 1 প্লাস 2 যোগ করে দিয়ে পাই 2 ওই প্লাস 2 ওই সমান এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান কত পাচ্ছি? 2 আর 2 4 4 ও ই। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, মানে প্রুফড হয়ে গেল, প্রুফড। এবারে লাস্ট কোশ্চেন নাম্বার 30 দেখো। ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে কোনো ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তার সমান্তরাল বাহু দুটির সঙ্গে সমান্তরাল হবে এবং তাদের সমষ্টির অর্ধেক হবে। দেখো মনে করি এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি, এর তির্যক বাহু এডি এবং বিসির মধ্যবিন্দু ই আর এফ আছে। তবে আমাকে প্রমাণ করতে হবে যে এই ই এর এটি সমান্তরাল প্রমাণ করতে হবে এ বির সঙ্গে এবং ডিসির সঙ্গে সমান্তরাল প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে হবে যে এই ই এফ এর ভ্যালুটা মানটা সমান হবে 1/2 ইন্টু মডুলাস ভ্যালু অফ এ বি প্লাস ডিসি এর মডুলাস ভ্যালুর যোগফলের সঙ্গে সমান হবে। এই দুটি আমাকে প্রমাণ করতে হবে। তবে প্রত্যেকটির মতো আমি এটিও ধরে নেব যে এ বি সি ডি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর স্মল এ, স্মল বি এবং স্মল সি ও স্মল ডি ধরে নিলাম। তো তবে লিখি কি মনে করি এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের এ বি সি ডি বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি ও স্মল ডি। যেহেতু ই ও এফ এডি ও বিসি এর মধ্যবিন্দু, অতএব ই বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত হবে? এডি এর মধ্যবিন্দু মানে এ প্লাস ডি বাই 2 এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর সমান কত হবে? এফ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তো বি প্লাস সি বাই 2। এখন আমি বার করি এ বি এবং ডিসি ভেক্টরগুলি বার করে নিই। এ বি ভেক্টর সমান কত হবে? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে বি মাইনাস এ এবং ডিসি ভেক্টর কত হবে? ডিসি ভেক্টর সমান হবে
সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল সি মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল ডি। অতএব ই এফ এই ভেক্টরটি সমাধান কত হবে? এফ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান এফ বিন্দু হচ্ছে বি প্লাস সি বাই টু, বি প্লাস সি বাই টু মাইনাস এ প্লাস ডি বাই টু সমান 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 2 হচ্ছে লসাগু বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি সমান সমান 1/2 লিখছি, আর ভিতরে করছি বি মাইনাস এ ভেক্টর একসঙ্গে করলাম প্লাস সি মাইনাস ডি ভেক্টরটা রাখলাম সমান সমান 1/2 বি মাইনাস এ মানে কি এ বি ভেক্টর প্লাস সি মাইনাস ডি মানে কত হচ্ছে ডিসি ভেক্টর। এবার দেখো দেখো যেহেতু যেহেতু এ বি ভেক্টর সমান্তরাল ডিসি ভেক্টর, অতএব আমি লিখতে পারবো যে ডিসি সমান সমান ল্যামডা ইন্টু এ বি লিখতে পারি। অতএব ই এফ ভেক্টরটি সমান কত হবে? 1/2 এ বি প্লাস ডিসির জায়গাতে বসাবো কি ল্যামডা এ বি সমান সমান 1/2 এ বি ভেক্টর কমন নিলে কত থাকবে? 1 প্লাস ল্যামডা এ বি ভেক্টর থাকবে। এবার দেখো এই গোটাটাই হচ্ছে একটা স্কেলার মান, তাই না? তো স্কেলার হলে কি হবে? ই এফ সমান্তরাল এ বি, দেখো এখানে লিখছি আমি, তবে এখান থেকে লিখতে পারি আমি ই এফ সমান্তরাল এ বি। আবার আমরা জানি কি এ বি সমান্তরাল ডিসি, অতএব তিনটা থেকে লিখতে পারি ই এফ সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি। একটা প্রুফ হয়ে গেল যে সমান্তরাল বাহুর সঙ্গে ইএফটা সমান্তরাল। এবার প্রমাণ করতে হবে কি মডুলার ভ্যালুটা এটা। তো দেখো দুদিকে মড নিয়ে নিই, তো এখন মড ইএফ ভেক্টর সমান সমান কত হবে? 1/2 1 প্লাস ল্যামডা মড এ বি ভেক্টর হবে সমান সমান 1/2 এ বি দিয়ে গুণ করেছি আবার, তো মড এ বি প্লাস ল্যামডা মড এ বি ভেক্টর হবে সমান সমান 1/2 এ বি ভেক্টর মড প্লাস ল্যামডা এ বি মানে কি? দেখো এই ল্যামডা এ বির মড নিলে কত হবে? মড ডিসি হবে, তো মড ডিসি। অতএব পেয়ে গেলাম মড ই এফ ভেক্টর সমান সমান 1/2 ইন্টু মড এ বি প্লাস ডিসি। তার মানে সমান্তরাল বাহু দুটির যোগফল বাই 2 এটাই সমান সমান হচ্ছে ই এফ। প্রমাণিত হয়ে গেল, প্রুভড। তবে আজকে তোমাদের ভেক্টর বীজগণিত অধ্যায়টি কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে। সকলকেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।